তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকে রেসিপি তৈরি করার জন্য আমরা এখানে পনির নিয়েছি। এগুলিকে আমরা প্রথমে গরম জলে কিছুক্ষণ ধরে রেখে দেবো যাতে পনিরগুলো প্রচুর সফট হয়ে যায়। এরপর আমরা একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে এলাচ এবং লবঙ্গ দেব এবং আমরা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলিকে আমরা রোস্ট করে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো নুন দিয়ে আবার আমরা ভালো করে এগুলিকে রোস্ট করে নেব। নুন দেওয়ার পর ফ্রাইয়ের প্রসেসটা একটু বেড়ে যায়, তাই জন্য নুন দেওয়ার পর আমরা এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা দিয়ে আবার আমরা ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো আদা রসুন বাটা দিয়ে আবার আমরা ভালো করে এটাকে কষিয়ে রান্না করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে টমেটো কুচি দিয়ে আবার আমরা ভালো করে এটাকে কষিয়ে রান্না করে নেব। এরপর দেবো আমরা এর মধ্যে কাজু, এরপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমরা এটাকে কষিয়ে রান্না করে নেব। এরপর দেবো আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আবার ভালো করে আমরা এটাকে কষিয়ে রান্না করে নেব। দিয়ে আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেব। তো আমাদের মিশ্রণ একেবারে রেডি। এবার এটাকে আমরা একটি পেস্ট বানিয়ে নেব মিক্সিং জারে। আপনাদের কাছে হ্যান্ড গ্রাইন্ডার থাকলে আপনারা ওর মধ্যেও করতে পারেন। এরপর আমরা কড়াইটিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যেই আমরা দেবো তেল এবং এর মধ্যে দেবো বাটার এবং দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা ভালো করে এটিকে কষিয়ে নেব। এর মধ্যে দেবো ধনে গুঁড়ো দিয়ে আবার আমরা ভালো করে এটিকে কষিয়ে নেব। পেঁয়াজ কাটার ধরনটা এখানে একটুখানি আলাদা এবং আগের প্রসেসে একটুখানি আলাদা। এরপর আমরা এর মধ্যে দেবো টমেটো কুচি দিয়ে আবার আমরা ভালো করে এটাকে কষিয়ে রান্না করে নেব। এরপর আমরা যে মিক্সচারটি বানিয়েছিলাম সেটিকে আমরা একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব যাতে মিক্সচারটা প্রচণ্ড ঠিক হয় এবং এর মধ্যে কোনো এক্সট্রা কিছু না আসে। তো মিক্সচারটা নামিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দেবো পনিরগুলো। তো এরপর ভালো করে আমরা পনিরের সাথে আমাদের এই কারিটা মিশিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো স্বাদ মতো নুন এবং আবার আমরা ভালো করে কষিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দেবো মধু। আপনারা মধু না থাকলে আপনারা এর মধ্যে চিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে আমরা এটাকে আবার কষিয়ে নেব। এর মধ্যে আমরা দেবো কসুরি মেথি দিয়ে আবার আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দিলাম এলাচ এর গুঁড়ো এবং বাটার দিয়ে আমরা ভালো করে আবার এটিকে কষিয়ে রান্না করে নেব। এরপর শেষমেশ আমরা দেবো এর মধ্যে ক্রিম। এটি অপশনাল, আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন এবং ভালো করে আমরা এরপর আবার এটিকে আমরা মিক্স করে নেব। তো আজকের রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, পরোটার সাথে অথবা লুচির সাথে অসাধারণ লাগবে। তো আজকের রেসিপিটি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।